সীসাডালা প্রাচীরের ন্যায় বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে। সুতরাং ওখান থেকে সরে যান। আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই, সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু বাংলাদেশের উপরে আমরা কোনো দাদাগিরি মেনে নেব না এবং নেব না। ওগুলো ভুলে যান। আওয়ামী লীগ আপনাদের কাছে বাংলাদেশকে বিক্রি করেছিল। ৭১ সালে এদেশের জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছিল, আর আওয়ামী লীগ আপনাদের কাছে এদেশের প্রাণ শক্তি, স্বাধীনতার সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছিল। ৫ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে ফিরিয়ে এনেছে। সুতরাং আপনারা ভুলে যান, বাংলাদেশ নিয়ে দাদাগিরি করা আপনাদেরকে ভুলে যেতে হবে। তেমনি ভাবে যারা চাকরিচ্যুত ছিলেন, যারা ওএসডি ছিলেন, যাদেরকে বিনা কারণে মামলা দেওয়া হয়েছিল, যাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যাদেরকে পদবঞ্চিত, যারা বৈষম্যের শিকার, মামলা এবং বহু ধরনের অজুহাত দিয়ে এখনো চাকরিতে সংযুক্ত করা, পদায়ন করা এবং পদোন্নতি নিশ্চিত করার মধ্য দিয়ে বৈষম্য দূরীকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি তারা গ্রহণ করতে পারছেন না। এটা খুবই দুঃখজনক। আমরা একে মেনে নিতে পারি না। আইনের দোহাই দিয়ে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত এবং বৈষম্যের শিকার যারা, তাদেরকে এখনো কেন তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না, আমরা তা জানতে চাই। ওই ফ্যাসিস্ট অপশক্তির দীর্ঘ ১৬ বছরে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে স্তরে, সেক্টরে সেক্টরে তারা তাদের দলীয় সন্ত্রাসীদেরকে বসিয়ে রেখেছে। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশে এখনো ফ্যাসিবাদকে এই ১৫ বছরে টেনে আনার জন্য ভূমিকা পালন করেছেন যারা, ফ্যাসিবাদকে সম্প্রসারণে যারা ভূমিকা পালন করেছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যারা ভূমিকা পালন করেছেন, দুর্নীতি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করার জন্য যারা ভূমিকা পালন করেছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য যারা ভূমিকা পালন করেছেন, তারা এখনো রাষ্ট্রযন্ত্র এবং সমাজের বিভিন্ন সেক্টরে রয়েছে। অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। অবিলম্বে তাদেরকে অ্যাকোমোডেট করা হোক এবং তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। আমাদের অমুসলিম বন্ধু যারা, প্রতিবেশী যারা, তারা শেখ হাসিনার কিরণরক্ষী হিসাবে ভূমিকা পালন করছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনারা যারা নেতৃত্বে আছেন, এদেশের আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলেছে। এখানে কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। এখানে কখনোই কেউ কারো উপর আক্রমণ, হামলা করে নাই, কারো বাড়িঘর দখল করে নাই। কেউ যদি করে থাকে তার নাম হচ্ছে আওয়ামী লীগ, তার নাম ছাত্রলীগ, তার নাম শেখ হাসিনা, তার নাম যুবলীগ। হাসিনা তার প্রেতাত্মাদের দিয়ে বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র এবং চক্রান্ত চালিয়ে যাচ্ছে সরকারকে বিব্রতকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু জনগণকে আমি এটুকু বলতে চাই, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবেন, বাংলাদেশে রাজনীতি করবেন, এটা ভুলে যান। এটা স্বপ্নই থেকে যাবে। এই দুঃস্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না।